শোরগোল এখনো সবাই আসেনি, কিছু কিছু মানুষ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আজকে সারা দিনে কি কি করছি না করছি, এতটা আনন্দ করব যে কতটা আনন্দ করব সেটা তোমাদেরকে দেখাবো। চান করে এসেছি, চান করে আস্তে আস্তে আবার ঘেমে চান করে গেছি। দেখো, আর পরে নিয়েছি আমি একটা নতুন জামা। কারণ হচ্ছে কি, আজকে জামাই ষষ্ঠী। আমার কিছু না, জামাইদেরই ব্যাপার, কিন্তু আমার দিদার মতে নাতি নাতিনরা মেয়েরাও, তাদেরকেও মানা উচিত, তাদেরকেও করা উচিত। মানে হচ্ছে কি, দিদা ফোঁটা দেয়, যেটা ষষ্ঠীর দিনকে যেটা দিতে হয় ফোঁটা দেয়, পুজো করে আসে দিদা মন্দির থেকে, দিয়ে হাতে কি একটা পরিয়ে দেয়। তো ওই হিসাবে আমাদেরকেও করা উচিত, আর নতুন জামা কাপড় পরা উচিত। তো আর আজকে ভিডিওটা করার আরেকটা কারণ হচ্ছে কি, দিদা বাড়িতে আছে, বাবা শ্বশুরবাড়ি যায়নি, দিদা আছে এখানে, তাই জন্য এখানেই ষষ্ঠীটা করাবে। আর তাছাড়া দিদা ছাড়াও আমার বাড়িতে, মানে আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তো জয়েন্ট ফ্যামিলি বলতে আলাদা আলাদা থাকি, কিন্তু ওই কোনো একটা অনুষ্ঠান লাগলে সবাই একসাথে হয়ে যায় না, ওরকম ব্যাপার। জয়েন্ট ফ্যামিলি যাদের আছে তারাই বোঝে শুধুমাত্র। তো আজকে আমাদের সেটাই হবে, ছোটোখাটো একটা পিকনিক বলতে পারো। আর হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে, মানে পিসিদের বাদ দিয়ে কাকা জ্যাঠাদের 3টে মতো জামাই, কিন্তু ওই নিয়ে প্রতি বছর জামাই ষষ্ঠীটা করা হতো, কিন্তু এবারে পিসিরা এসছে, মানে আমার বড় পিসি এসছে, ছোটো পিসি এসছে, অনেক বড় ফ্যামিলি। ওই বলতে বলতে এ এসছে ও এসছে, ওইসব বলা হবে না। তো চলো দেখাবো তোমাদেরকে। ঠাকুমার জামাই এসছে, 2 জামাই, মানে এক জামাই এসছে আর এক জামাই পরে আসবে। তো ওদেরও ফোঁটা দেবে ঠাকুমা, সব কিছু আছে, তোমাদেরকে দেখাবো আর বোঝাবো যে কত বড় ফ্যামিলি, কে কোনটা, পুরোটাই দেখাবো। চলো, তো চলো আগে দিদার থেকে আমি ফোঁটাটা নিই, মানে বাবা নেওয়া হয়ে গেছে, জানি না, আমাকে ডাকছে, আমি ভিডিও করবো সেই জন্য দাঁড়িয়েছি। বাবা ফোঁটা নেবে, তারপরে আমরা নেবো, আমি দাদা মা সবাই মিলে নেবো ফোঁটা। তারপরে দিয়ে যাবো ওই বাড়িতে, ঠাকুমার বাড়িতে, পুরোনো বাড়িতে আমাদের। ওখানে গিয়ে ঠাকুমা দেবে, পিসি দেবে, কাকিমারা ফোঁটা দেবে জামাইদেরকে। তো চলো, আজকে খুব মজা হবে, ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো, ডিস্টার্ব পাওনা রইলেন আপনি কিছু দিন। আমাকে দিচ্ছে, আমি তো কিছু দিই। তুমি আগে সেই ছোট ফোনটা দিয়ে দিয়েছো না, ওইটাই ফোনটা দিয়ে দিয়েছো। ঠান্ডা আছে যা গরম পড়েছে সেই তুলনায় অনেক ঠান্ডা। এগুলো আমার ছিল, হ্যাঁ, এর পরের বছরই শ্বশুর বাড়ি থেকে পাবে। এ বাহাতে না, ছেলেদের ডানা দেওয়া। বাড়িতে চলে এসে এখানে কাটাকুটি হচ্ছিল, এখন লুচি ভাজা হচ্ছে সকালের টিফিনে, ওটা বসে আছে। আর এখানে জেঠু, এটা আমার বড় জেঠু, রান্না করছে, সকালের টিফিন বানানো হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে দুপুরের খাবার দাবার করা হবে। এখনো সবাই আসেনি, কিছু কিছু মানুষ এসে। এটা হচ্ছে কি আমার বড় দাঁড়া, না বড় জেঠিমার, মানে বড় মার মেয়ে, ছোট মেয়ে। চল তোকে দেখাবো না, জামাইদের দেখানোর পালা। ওই যে সাদা যে দাঁড়া, এটা আমার বড় পিসমশাই, ওটা পিছনেরটা হচ্ছে গিয়ে, পিছনেরটা হচ্ছে গিয়ে আমার বড় পিসি, বড় জামাই। আর কোনো জামাই এখনো উপস্থিত হয়নি, জামাই পিসির হিসেবে বোঝাচ্ছি সেটাও, এখনো সব জামাইগুলো আসেনি। ছোট জামাই একে এখন ষষ্ঠী করা হবে, কি বলবো, একটা মেয়ে জামাই চলে এসছে, এটা হচ্ছে ন কাকিমার মেয়ে। সরে যা, তোর আজকে কোনো পাত্তা নেই, আছে জামাইউর পাত্তা। আর এরা হচ্ছে গিয়ে এবারে নতুন জামাই, দিনই হচ্ছে না আমাদের ন কাকিমার জামাই, হ্যাঁ নতুন জামাই। কি দেখ দেখ, জামা পড়েছে, জামা ট্যাগ করে খুলিস না, জল দেওয়া হচ্ছে জামাইকে, সাথে জল। মামা
যাচ্ছে। এটা হচ্ছে কি বড় পিসি তার জামাইকে আগে করছে, কারণ এটা আমাদের বাড়ির বড় জামাই। কত দেবো? কারণ ছোট মা কোনো বছরই জামাই ষষ্ঠীতে থাকতে পারে না। কত? আমরা শালিরা খাবো। দিদি থালা নিয়ে বসেই রয়েছে, আমি মাখছি এখানে। হ্যাঁ নিবি বদ্দা প্রসাদ। মধু নিবি প্রসাদ? সকালের টিফিন কি তা হচ্ছে কেন? ভালো করে খাও। আর দুটো লুচি দেবো? কোনো কথা থাকবে না, কিছু থাকবে না, দাঁত বার করে হাসবে, সাথে সবাইকেও হাসবে। এই চুপ কর, নোংরামি করিস না। না এর সাথে ভাগ হবে না। আমরা সকালে টিফিনে গেছি লুচি, আম, ঘুগনি, তাদের মিষ্টি। তুমি ভাগ নিচ্ছ কেন? এখান থেকে হবে না, হবে না, হবে না। আমার তাহলে খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, কত থালায় খাবে? এখানেই খাবো। রিপিট কর কথাটা। তোরা কি তাহলে বিয়ে হয়ে তো ওইখানেই থাকতে হবে? তোদের ঠকা হবে, সোনার জিনিস দিতে হবে সবাইকে। আরেকবার বল না, কি বললি? এটা মেয়ের বাড়ি? বিয়েটা তোমাদের বুঝতে পেরেছি, সেটা বিবাহ বার্ষিকী, ছেলে গোলা। আর এই যে ইনি হচ্ছে গিয়ে ঠাকুমা ছোট জামাই, মানে জামাই এসছে বাড়িতে, তাই একটু দেরি করে এসছে দুপুরবেলার দিকে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব শুরু। এরা সবাই বসে গেছে, জামাই ঠামাই, এই যে সব জামাই বসেনি এখনো। এরা খেয়ে নেবে, তারপরে আমাকে করতে হবে। মারা করছে, তাও আমাদেরকেও করতে হবে। কাজ বাজ করে নিই, খেয়ে দিয়ে পরে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, সেই ভিডিও করবো। গাইস এখন বিকেল 4টের বেশি বাজে, তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। চুল তুলে বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। গরমের মধ্যে চুলমুল ছাড়তে পারবো না বাবা। মেকআপও করিনি কিছু, মেকআপ এমন করিই না। এসব টিপ পরেছি একটা, আর একটু ছোটো লিপ বামটা হয়তো দেখা যাচ্ছে। চলো, এখনও রোদ রয়েছে, এই রোদের মধ্যে কে বেরোয়? হ্যাঁ, কিন্তু আমাদের যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। টোটো করে সবাই মিলে যাচ্ছি, 3টে টোটো। চলো যাবে না আমাদের সব যেন বরযাত্রী যাচ্ছে, উলু দিতে যাচ্ছে এরা সব। এখানে আমরা এই যে 3 জন, এদিকে 3 জন, এদিকে 3 জন। সামনে আর একজন আছে, ও আর একটা দাদা আছে সামনে। মধু হাই করো। হ্যালো মধু কোথায় গেল? মধু আসেনি। মনে
আছে ছাগল চিৎকার করছে। আগে টুকু এরকম করতো না। মন্দিরে চলো এবার ভেতরে ঢোকা যাক, এত লোকজন ঢুকছি পুরো মন্দির ভর্তি হয়ে যাবে। কি হয়েছে হাতে? চলো পুরো ভিডিওটাই তোমাদের দেখাবো মন্দিরটা, কত বড় মন্দির দেখতে পেয়েছো? কত লোকজন, দেখো কত লোকজন। আমরা পুরো মনে হয় আমাদের পাড়ার লোক চলে আসছে মনে হচ্ছে এমন। ওইখানে আর একটা মন্দির হচ্ছে, মন্দির না কি জানি না, বলতে পারবো না, মন্দিরই মনে হচ্ছে দেখে। এই যে আর একজন ব্লগার, আর একজন ইউটিউবার। জামাই উড়ে এসছে আজকে, এই যে এক জামাই। দর্শন করবো। জয় গোপাল। গোপাল না, এখানে মা। চলো সামনে গিয়ে দেখা যাক। কি সুন্দর দেখতে লাগছে দেখো মাকে। পিছনে আরো এই যে অনেক ঠাকুর রয়েছে। ছাড় এখান থেকে, অসভ্য একটা। কালী ঠাকুর দাঁড়িয়ে আছে। তুই কালী ঠাকুর, নিরাপত্তা বজায় রাখুন। ঠাকুর কোথায়? ও ওই তো এইখানে রয়েছে। কি অসভ্য মেয়ে। এই যে কাকু, এখানে বড় করে অনুষ্ঠানটা যে হয় কবে হয় এটা? কার্তিক আছে। চো এবার আরো একটা মন্দিরে যাব, এখান থেকে সোজা ওদিক দিয়ে। চলো এখানে যাওয়া যাক এবার। গোপালপুরে মুক্তকেশী কালী মন্দির দেখো, সামনে কত বড় একটা মাঠ ছিল, একটা কারখানা দেখা যাচ্ছে, ওই যে মন্দির, পাশে একটা পুকুরও রয়েছে। আমরা এসে খুবই হট্টগোল করছি, নাহলে খুবই শান্তির জায়গা, মন ভালো হয়ে যাবে। আইসক্রিম আইসক্রিম বাটি, বাড়ির দোকান থেকে নিয়ে আসতি, বাড়ি থেকে নিয়ে আসতে পারতি। আইসক্রিম আইসক্রিম খোলো, দেখাও কি আছে, দেখাবে না? 20 টাকার বললো যাই, বুঝে পাচ্ছি না আমরা কোনটা কি খাবে। সবই চকোবার দিচ্ছ, অন্য কিছু নেই? 10 টাকা, 16টা 16টা ঘুরিয়ে যাচ্ছি। আইসক্রিম খাওয়া আদার কথা হচ্ছে, দিস না ওকে। সব আইসক্রিম খাওয়া আদান প্রদান হচ্ছে, ওকে খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে, কারণ 2 রকমের আইসক্রিম আমরা মিশিয়ে খাচ্ছি। জগবত তো সবসময় খাই আমরা। রাস্তা বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাওয়া হবে, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য আরো বেশি দাঁড়ানো হয়েছে আমাদের। চলো এবার অনেক জিজ্ঞাসাবাদ করে ম্যাপ লাগিয়ে বোঝা হয়েছে। চলো চলো আমরা বুঝতে পেরে গেছি এবার। মন্দিরে আজও বলছিলাম, সেখানে আমরা চলে এসেছি। চলো মন্দিরের ভেতরে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। সর নেমে যাই, দাঁড়াও, তারপরে পার্কিং করো তোমরা। এই দেখো মন্দির। সরি তোর এখনো রোদ রোদ, তোর বিট্টু দাদার এখনো রোদ লাগছে চোখে। এটা সাইড থেকে, সামনে দেবো, সামনে একটু ফটো শুট হলো, তারপরে চলো ভেতর যাই, দেখাই। আমাদের লোকজনেই পুরো মন্দির হয়তো ভর্তি হয়ে যাবে। চুরি হয়ে যাবে না তো আবার? 10 লাখ টাকা দাম আমার জুতোটা। ভালো টাইমে এসেছি আমরা। কত লোক, টাকাটাকে আমি ছেলে দিয়ে চলে এলাম। মায়ের মুখটা কি, আর এখানে কিন্তু এত ভিড় হয় না। আমরা যেবার এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। আজকে হয়তো জামাই ষষ্ঠীর কারণে এত লোকজন, সব জামাইরা দেখতে চলে এসেছে। আরো হয়তো ঠাকুর রয়েছে, হয়তো না, আগে একবার এসেছিলাম এখানে,
পিছনে আরো অনেক ঠাকুর আছে, চলো। ইয়েস, হাওয়া দিচ্ছে কি জন্য? বিট্টু তো আর বাড়ি চলে গেছে। সামনে আছে, সামনে এই যে এখানে একটা ঠাকুর, কালী মন্দির। কেলো করেছে। কালী ঠাকুর, কালী নয়, এটা শনিদেব। বলছি সত্যি এসেছিলাম অনেকদিন আগে। মহাদেবের নাম নিতে নেই, বাবা বলতে হয়। বাবা যেরকম বলছি তোরা, বাবা পঞ্চানন। মহাদেব বলবি না, আমাদের বলবি না, বাবা পঞ্চান্ন। ওদিকে যাবে, ওদিকেও একটা আছে না, দুদিকে দুটো। দেখতে পাচ্ছি না, আমরা বাইরে বেরিয়ে খালি মেয়েদেরকে দেখি কেমন কি সেজে এসছে না সেজে এসছে। এগুলো হয়তো সব মেয়েরাই করে। এই দেখো, যাই মন্দিরে ঢুকে নাকি প্রথমে এনার দর্শন করতে হয়, তারপরে নাকি মায়ের দর্শন করতে হয়। তো দর্শন তো করেছি কিন্তু ভিডিও করা হয়নি, তো এখন তোমাদেরকেও দেখি। দক্ষিণেশ্বর আদলে তৈরি, মানে দক্ষিণেশ্বরের মতো করে তৈরি। আদল মাদল কিসব বলছি বাবা, এর যে শর্টকাটে বলি দক্ষিণেশ্বরের মতো তৈরি হয়েছে এটা। তো বাইরে থেকে পুরো এরকম লাগছে। এগুলো ছিল না আমরা যখন এসলাম, সিম্পল ছিল। হ্যাঁ, অসাধারণ। যে দক্ষিণেশ্বর যেতে পারবে না সে এখানে চলে আসবে। বাড়ি ফিরছি, বাড়ির রাস্তা দিয়ে কি সুন্দর দেখতে লাগছে সাইড দিয়ে মন্দিরটা, অসাধারণ অসাধারণ। আমরা অনেকক্ষণ ধরে দুটো টোটোকে ওভারটেক করার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা overtake করে নিয়েছি, কিন্তু আমাদেরকে ওভারটেক করে চলে গেল। কাকু কাকু, রাস্তার লোক ভয় পেয়ে যাবে, এটা কি করছে রে? যাই হোক, একটা টোটো পিছনে তো আছে, একটা তো পিছনে আছে, ওটাই মজা। জামাই ষষ্ঠী করতে সবার শেষে, তার জন্য ফাইন দিতে হবে। এটা হচ্ছে আমার ওই ছোট পিসি মেয়ে, বড় মেয়ে, এই যে ওর ছেলে, আর এই যে হচ্ছে এটা হচ্ছে কি জামাই বাবু। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। আর কিছু ভুল টুল থাকলে ক্ষমা করে দিও, প্রথম ভিডিও বানাচ্ছি তো হতেই পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কমেন্টে জানিও কেমন লেগেছে। তো আজকের মতো টাটা।